মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি অব্যাহত রয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে নোয়াখালী এবং যশোরে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে আমনের বীজতলা ও আউশ ধান। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের চলাচল। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরে জলাবদ্ধ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আতাই ও হরিভদ্রা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় ভবদহ এলাকার অভয়নগর, কেশবপুর ও মনিরামপুরের নতুন 10 গ্রাম সহ 50টি গ্রাম পানিতে তলিয়ে আছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের চলাচল। গাঙের পানি এসে আমাকে সবকিছু ভাসিয়ে যাচ্ছে, বাচ্চা কাছে অনেক কষ্টে আছি। আমরা কোনো বাসার কাজ করে খাতে পারছি না। 2-300 ঘর পানিবন্দী হয়ে আছি এবং আমরা খুব দুঃখ কষ্টের ভিতর দিয়ে আছি এই পানি ওঠাতে। নোয়াখালীতে অব্যাহত বৃষ্টিতে জলাবদ্ধ এলাকাগুলোতে পানি আরও বেড়েছে। তলিয়ে আছে নোয়াখালী পৌরসভা, সদর, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানিগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ ও চাটখিল উপজেলার বেশিরভাগ পাড়া মহল্লা ও বিভিন্ন সড়ক। দীর্ঘ জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে আমনের বীজতলা ও আউশ ধান। আমাদের বাড়ির ভিতরে পানি ঢুকছে, আমাদের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসা যাইতে পারে না। এই ধানটা আর একদিনের ভিতরে চলে আসছে। এখন তো থম অবস্থায় এটারে মনে করেন পানি চাপাই দিছে, আর এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এই বীজতলা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে তো আমি হতের ভিখারি হয়ে যাব। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের খাল ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় এ দুর্ভোগ। এজন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। এলাকার খালগুলা যেগুলো আছে এগুলা যদি নিষ্কাশন যদি না করা হয় তাহলে কৃষক একদম বাঁচার মতো কোনো উপায় নাই। গত কয়েকদিনের টানা বর্ষণে পানি জমে পটুয়াখালীর বিস্তীর্ণ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে আমনের বীজতলা। 10-15 দিন আগে ধান বীজ ফেলাইছি, এই বীজ লেবার হয়ে গেছে। আর আমি অলরেডিতে জাগান লাগবে, আমি আবার ফিরিয়া কালকে আবার ধান হালান লাগবে। আমি বীজ ফেলাইছি, বীজ বুনছি, অতি বর্ষার কারণে সমস্ত বীজ নষ্ট হয়ে গেছে। এবছর আমন আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়ে শঙ্কায় কৃষি বিভাগ। গতকালে একটা ক্ষয়ক্ষতির প্রতিবেদন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাঠ থেকে এটি হিসাব করে আমরা পাঠিয়েছি। যেহেতু বৃষ্টি এখন হচ্ছে না, কম হচ্ছে বা বৃষ্টি থেমে যাচ্ছে, পানিটা নেমে যাচ্ছে, আমরা আশা করছি এটা যদি কন্টিনিউ ভাবে থাকে তবে এর থেকে অনেকটাই কিন্তু রিকভার করা সম্ভব। রাজবাড়ীতে গেল কয়েকদিনের টানা বর্ষণে জেলার 5টি উপজেলার ফসলি ক্ষেত তলিয়ে গেছে। এদিকে উজানের ঢল ও সকাল থেকে টানা বৃষ্টিতে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে পানি ঢুকেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে। টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা দীঘিনালা সড়কের 2টি স্থানে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ থাকে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।